সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন বা দুদক এর অফিস সহায়ক পদে 14 নভেম্বর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে 70 আর সময় ছিল হচ্ছে 30 মিনিট। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পদের অনলাইন এমসিকিউ কোর্স চালু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের পরীক্ষার প্রথম যে প্রশ্নটি ছিল যে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি কত। তাই আমরা মনে করি একটি সংখ্যা x আর অপর সংখ্যাটা হচ্ছে x প্লাস 20, যেহেতু দুইটা যোগ করলে দুইটা বিয়োগ করলে 20 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি x আর x প্লাস 20 এই দুইটা যোগ করলে 100 হবে, অর্থাৎ 2x এর মানটা হবে 80, তার মানে x এর মানটা 40। তাহলে একটি সংখ্যা হচ্ছে 40 আর আরেকটা সংখ্যা হচ্ছে 40 প্লাস 20 অর্থাৎ 60, মানে ক নম্বরটা হচ্ছে উত্তর। 2 নম্বর বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। তা আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের পরিধি হবে 2πr আর বৃত্তের ব্যাস হবে 2r। তো পরিধি আর ব্যাসের অনুপাত যদি আমরা করি তাহলে 2πr ডিভাইডেড বাই 2r অর্থাৎ পাই থাকবে, তার মানে উত্তর হবে পাই। 3 বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র লিখব, এটা হবে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। তাহলে এটার মান আমরা বসাই দেব 4 স্কোয়ার প্লাস এখানে x কেটে গেলে 2, 4 4 16 আর 2 18 হবে উত্তর। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাই। বলছে একটি আয়তাকার লোহার দৈর্ঘ্য 1000 সেন্টিমিটার, প্রস্থ 100 সেন্টিমিটার, পুরুত্ব 1 সেন্টিমিটার। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.5 গ্রাম হয় তাহলে লোহার টুকরার ওজন কেজিতে কত হবে। তাহলে আমরা আগে লোহার টুকরার আয়তনটা বের করব, মানে 1000 গুণন 100 গুণন 1 অর্থাৎ আপনার 1 লক্ষ ঘন সেন্টিমিটার হচ্ছে। তো 1 ঘন সেন্টিমিটারে 7.5 গ্রাম হলে 1 লক্ষকে গুণ করলে 7.5 লক্ষ গ্রাম হবে। তো 7.5 লক্ষ গ্রামকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কেজি পেয়ে যাব 750 কেজি। 5 বলছে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, গরুটি আরও 1000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত টাকা। তো 10% ক্ষতিতে বিক্রয় করেছে আর 1000 টাকা বেশি হলে 10% লাভ হতো, তার মানে পার্থক্যটা 20%। তার মানে আমরা 1000 টাকাকে যদি 20 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 100% ক্রয় মূল্য, অর্থাৎ 5000 টাকা ক্রয় মূল্য। 6 বলছে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 5 মিটার হবে তো পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। তো এখানে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হবে 100 গুণন 50 অর্থাৎ 5000 বর্গমিটার। এখন পাড় বাদে দৈর্ঘ্যটা হবে 100 থেকে আপনার দুই পাশে 5 মিটার করে বাদ যাবে অর্থাৎ 90 মিটার, আর পাড় বাদে প্রস্থটা হবে 50 থেকে দুই পারে 5 করে 10 বাদ গিয়ে 40 মিটার। তাহলে পাড় সহ ক্ষেত্রফলটা কত হবে 90 গুণন 40 অর্থাৎ 3600 বর্গমিটার। তাহলে এখন পাড় সহ ক্ষেত্রফল 5000 আর পাড় বাদে ক্ষেত্রফল আপনার 3600, তাহলে পাড়ের ক্ষেত্রফল হবে 1400 বর্গমিটার। আচ্ছা, এরপরে 7 বলছে a কিউব প্লাস a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b কিউবকে a প্লাস 2b দ্বারা ভাগ করলে মান কত হবে। তো এখানে আমরা a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b কিউবটা উপরে লিখব আর a প্লাস 2bটা নিচে লিখব, a স্কোয়ার আর b স্কোয়ার কমন নেব, তাহলে এখানে a প্লাস 2b থাকবে আর নিচে a প্লাস 2b কেটে যাবে, তাহলে আমাদের a স্কোয়ার b স্কোয়ার থাকবে। 8 বলছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে, গীতার কাছে কত টাকা আছে। তো আমরা ধরে নিই যে রীতার কাছে টাকা আছে x টাকা, তাহলে গীতার কাছে 6 টাকা কম মানে x মাইনাস 6, আর মিতার কাছে হবে x প্লাস 12 টাকা, কারণ 12 টাকা বেশি আছে। এই তিনজনের টাকা যদি আমরা যোগ করি তাহলে হবে 180 টাকা। তাহলে এখানে 3x আর এই পাশ থেকে 6 বাদ যাবে, তাহলে 100
74কে আমরা 3 দিয়ে ভাগ করলে 58 টাকা হবে হচ্ছে আপনার, এটা হবে রিতার কাছে। তাহলে হচ্ছে গীতার কাছে হবে 58 থেকে 6 টাকা বাদ দিলে 52 টাকা। আচ্ছা 9 বলছে হুইচ ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ লোভ, এটা হচ্ছে লোভেস, LOAVES। হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ কালেকটিভ নাউন, এটা হচ্ছে ক্লাস। 11 বলছে হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মার্টিন ওয়াজ কলিং মি, এটা কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আই ওয়াজ বিং কল্ড বাই মার্টিন। 12 বলছে হুইচ ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং, হি সেইড বিনা মে আস্ক হার, তো এখানে হি সেইড দ্যাট হবে এবং হচ্ছে বিনা তার মেয়ে আছে মাইট হবে, তারপর আস্ক হার হবে। 13 বলছে হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড নেগলেক্ট, নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা বা অবজ্ঞা এই টাইপের। সিনোনিম সমার্থক শব্দ হবে হচ্ছে কেয়ারলেসনেস। হি ইজ অ্যাক্সেসেবল অল, এটা হবে অ্যাক্সেসেবল টু অল। 15 বলছে হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অর্থ হচ্ছে কাজ। দ্য ইডিয়ম নিপ ইন দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া, অর্থাৎ ডেস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। 17 বলছে হাকালুকি হাওর কোথায়, এটা মৌলভীবাজারে। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত, বান্দরবান। 19 হচ্ছে চাঁদপুর কোন দুইটি নদীর মিলনস্থল, এটা পদ্মা ও মেঘনা। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়, নেদারল্যান্ডের হেগ শহরে। 21 হচ্ছে সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি, আফগানিস্তান। পারমাণবিক বোমার জনককে, ওপেনহেইমার। 23 বলছে গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে, এটা হবে দক্ষিণ আফ্রিকা। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি নয়, এখানে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, এগুলো সবই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। GSM যেটা গ্লোবাল আপনার সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, যেটা এইটা হচ্ছে আমাদের মানে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে জড়িত না, এটা যখন মোবাইল প্রযুক্তি আসলো তখনকার প্রযুক্তি। নিচের কোনটি কম্পিউটার ভাইরাস, এটা ম্যালওয়্যার, অ্যাভাস্ট, নর্টন, এভিজি, এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস। 26 বলছে এবার মা খেতে ডেকেছেন, এটা বাক্যটি কোন কাল, পুরাঘটিত বর্তমান, অর্থাৎ পারফেক্ট টেন্স। লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন। নিচের কোনটি যৌগিক বাক্য, তো যৌগিক বাক্য কিন্তু দিয়ে থাকবে ছেলেটি গরিব কিন্তু মেধাবী, তো এটা হবে হচ্ছে ক নম্বরটা। ঢাকের কাঠি বাগধারার সঠিক অর্থ কি, ঢাকের কাঠি অর্থ হচ্ছে মোসাহেব, এখানে কপটচারী মানে ভিজে বিড়াল। ঠোঁট কাটা হচ্ছে এটা অর্থ স্পষ্টভাষী। আর আমরা কাঠের ঢেকির অর্থ হচ্ছে অপদার্থ, আর ঢাকের কাঠি মানে চাটুকার বা তোষামোদে বা মোসাহেব। 30 বলছে আমি তাকে চিনি, বাক্যে তাকে কোন কারকে কোন বিভক্তি, এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। 31 বলছে নিচের কোন বানানটি সঠিক, এটা হবে স্বতঃস্ফূর্ত। উদাহরণত শয়বয় ত বিসর্গ, শয়ফয় দীর্ঘকার তয়রে। যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে, বাগ্মী। 33 হচ্ছে বাংলায় ট ও ড বর্ণের উচ্চারণ স্থান কোথায়, এটা হবে মূর্ধা। কণ্ঠধ্বনি হচ্ছে ক থেকে ও, তালব্য হচ্ছে চ থেকে ইয়, উষ্ঠ প থেকে ম। আর মূর্ধন্য ধ্বনি হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য, ডাইশন্যরা মূর্ধন্যস্ব র। 34 বলছে কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থগুলির মধ্যে কোনটি উপন্যাস, কোহেলিকা হচ্ছে তার উপন্যাস, ব্যথার দান গল্প, শিউলিমালাও গল্প এবং রিক্তের বেদনা হচ্ছে গল্পগ্রন্থ। এবং 35 বলছে চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। বাক্যের নীর শব্দের অর্থ কী, এটার অর্থ হচ্ছে পানি। মাইকেল মধুসূদন দত্ত এই কথা বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। এটা মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা। তো যাই হোক, এই কবিতার সাথে আজকের মতো শেষ করছি। আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্সও চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।